হ্যালো ছাত্রছাত্রীগণ, যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে তোমাদের স্বাগত। জায়গায় তোমাদের জন্য একটি নতুন ভিডিও এনেছি, যেখানে আমরা জানবো ক্লাস 11-এর ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর সম্বন্ধে। এই সংক্রান্ত আগে কিছু ভিডিও পোস্ট করেছি। এটা আজকে আর একটা ভিডিও পোস্ট হচ্ছে, এটা হচ্ছে পার্ট 4। যেটাতে দেখো, তাহলে শুরু করা যাক। তাহলে আমরা করছি আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা হচ্ছে ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 4 দাগের অঙ্কগুলো। তা দেখো, 4 দাগের 1 অঙ্কে কী বলা আছে, যে প্রমাণ করতে হবে সাইন 80 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি কস 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি কস 245 ডিগ্রি সমান 0। তাহলে এখানে আমরা কী হচ্ছি, দেখো যে আগে বাম পক্ষ নামালাম, এরপর আমরা 1-এর 2 কমন নিচ্ছি। কেন কমন নিচ্ছি? যাতে আমাদের সূত্র চলে আসে, সেটা 2 সাইনে কস বি হোক বা 2 কসে সাইন বি হোক। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী সূত্র হচ্ছে, 2 সাইন 80 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি। তাহলে 2 সাইনে কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মানে সাইন 80 ডিগ্রি প্লাস 20 সাইন 100 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস 20 মানে সাইন 60 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, 2 কস 145 ডিগ্রি গুণিতক সাইন 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে সূত্র আসছে 2 কস এ সাইন বি। আমরা কসটা আগে যেখানে আনলাম, যাতে বড় কোণটা আগে থাকলে আমাদের হিসাবে সুবিধা হবে, নতুবা প্লাসে মাইনাসে গোলমাল হয়ে যেতে পারে। তাহলে 2 কস সাইন বি সূত্র কী বললাম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আসে আমাদের সাইন 145 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে সাইন 190 ডিগ্রি মাইনাস সাইন 145 মাইনাস 45 মানে সাইন 100 ডিগ্রি প্লাস তৃতীয় ক্ষেত্রে আসছে 2 কস 245 ডিগ্রি গুণিতক সাইন 55 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে 2 কস সাইন সূত্র, তো সাইন এ প্লাস বি মাইনাস সাইন 245 প্লাস 55 মানে সাইন 300 ডিগ্রি মাইনাস সাইন 245 মাইনাস 55 মানে সাইন 190 ডিগ্রি। তাহলে প্লাস সাইন 190 মাইনাস সাইন 190 কাটছে, প্লাস সাইন 100 মাইনাস সাইন 100 কাটছে। তাহলে পড়ে কি রইল, যে প্লাস সাইন 300 আর প্লাস সাইন 60। এবার সাইন 300 ডিগ্রিকে ভালো কী পাচ্ছি, সাইন 3 গুণিতক 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তা 3 গুণিতক 90 প্লাস 30, এটা তাহলে কোন পাদে পড়ছে, এটা পড়ছে চতুর্থ পাদে। আর চতুর্থ পাদে আমরা জানি সাইনের মান হয় মাইনাস, তাহলে মাইনাস বসলো। আর যেহেতু আমাদের 90 ডিগ্রির বিজোড় গুণিতক আছে, তাই সাইনটা কসে রূপান্তর হচ্ছে, তাই হচ্ছে কস 30 ডিগ্রি। তাহলে মাইনাস কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, কস 30-এর মান √3/2 আর সাইন 60-এর মান √3/2। তাহলে মাইনাস √3/2 প্লাস √3/2 কেটে যাচ্ছে, মানে হাফ ইন্টু 0 সমান 0 সমান ডান পক্ষ প্রমাণিত। একইভাবে দেখো 2 জায়গার অঙ্ক, যেটাতে দিয়ে আছে কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস সাইন 68 ডিগ্রি কস 56 ডিগ্রি। এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কীভাবে আমরা হাফ কমন নিচ্ছি, তাহলে 2 কস 32 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস 2 কস 144 ডিগ্রি কস 2 ডিগ্রি প্লাস 2 সাইন 68 ডিগ্রি কস 56 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে সূত্র হচ্ছে 2 কস এ সাইন বি সূত্র, মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো সাইন 32 প্লাস 20 মানে সাইন 52 ডিগ্রি মাইনাস সাইন 32 মাইনাস 20 মানে সাইন 12 ডিগ্রি। তারপরটা 2 কস এ কস বি সূত্র, তাহলে আমাদের আসে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে কস 144 প্লাস 2 সমান কস 146 ডিগ্রি প্লাস কস 144 মাইনাস 2 সমান কস 142 ডিগ্রি। তৃতীয় ক্ষেত্রে আসছে 2 সাইনে কস বি সূত্র, মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন 68 প্লাস 56 মানে সাইন 124 প্লাস সাইন 68 মাইনাস 56 মানে সাইন 12। তাহলে আমাদের মাইনাস সাইন 12 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল সাইন 52 ডিগ্রি প্লাস কস 146 ডিগ্রি প্লাস কস 142 ডিগ্রি
প্লাস সাইন 124 ডিগ্রি। এবার দেখো আমরা কস 146কে গুণিতক কোণ আকারে ভেঙে লিখছি, আর একইভাবে ভাঙছি কস 142কেও আর সাইন 124কেও। তাহলে ভেঙে আমরা কী পাচ্ছি, সাইন 52 মাইনাস সাইন 56 মাইনাস সাইন 52 প্লাস কস 34। তার প্লাস সাইন 52 মাইনাস সাইন 52 কেটে যাচ্ছে, আর কস 34 মানে সাইন 90 মাইনাস 34 মানে সাইন 56 ডিগ্রি। তাহলে মাইনাস সাইন 56 আর প্লাস সাইন 56 কেটে গিয়ে আমাদের আসছে 0। 3 নম্বরে দেখো প্রসঙ্গত দিচ্ছে কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি সমান 0। তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে 306 ডিগ্রি ভাঙছি 3 গুণিতক 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, 234কে ভাঙছি 2 গুণিতক 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি, 162 ডিগ্রি ভাঙছি 1 গুণিতক 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। তাহলে 3 গুণিতক 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি এটি পড়ছে চতুর্থ পদে, তাই কসের মানটা যেহেতু চতুর্থ পদে প্লাস হয় তো প্লাস হচ্ছে, আর যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক তাই কসটা সাইন হয়ে যাচ্ছে, তাই পাচ্ছি আমরা সাইন 36 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে কস 2 গুণিতক 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি এটা পড়ছে তৃতীয় পদে। তৃতীয় পদে কসের মানটা মাইনাস হলো, আর যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক তাই কসটা কস রয়ে গেল, তাই আমরা পাচ্ছি কস 54 ডিগ্রি। তৃতীয় ক্ষেত্রে পেলাম 1 গুণিতক 90 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি এটি পড়ছে দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে কসের মানটা মাইনাস হলো, আর যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক তাই কসটা সাইনের রূপান্তর হলো, তাই সাইন 72 ডিগ্রি। আর শেষে কস 18 ডিগ্রি যা ছিল নেমে গেল। এরপর দেখো যে সাইন 36 ডিগ্রি মাইনাস কস 54 মানে সাইন 90 মাইনাস 36, সাইন 90 মাইনাস 54 মানে সাইন 36 ডিগ্রি, আর কস 18 মানে সাইন 72 ডিগ্রি। তাহলে আমাদের সব কেটে গিয়ে 0 আসছে, সমান ডান পক্ষ প্রমাণিত। একইভাবেই আমরা যে 4-এর দাগ ও 5-এর দাগের অঙ্ক করতে পারি, তাই এটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে। এরপর দেখো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে কী বলা আছে, 5-এর একাই বলা আছে কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি সমান 1/8। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এখানে প্রথমে আমরা কস 80 ডিগ্রি আর কস 40 ডিগ্রিকে প্রথম দিকে নিয়ে নিচ্ছি, এরপর সূত্র প্রয়োগের জন্য আমরা হাফ কমন নিচ্ছি, তাহলে আমাদের আসে 2। তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু 2 কস 80 ডিগ্রি কস 40 ডিগ্রি, আর বাইরে কস 20 ডিগ্রি পড়ে রইল। এবার 2 কস 80 ডিগ্রি কস 40 ডিগ্রিকে আমরা 2 কসে কস বি সূত্রে ভাঙছি, তাহলে আমাদের আসে কস এ প্লাস বি মানে কস 80 প্লাস 40 মানে কস 120 প্লাস কস এ মাইনাস বি মানে কস 80 মাইনাস 40 মানে কস 40 ডিগ্রি। এবার কস 120 ডিগ্রিকে ভেঙে আমরা সেখানে বার করছি যে কত আসে, সেটা আসছে 1 গুণিতক 90 প্লাস 30 মানে যেহেতু দ্বিতীয় পদে পড়ছে তাহলে দ্বিতীয় পদে কসের মানটা মাইনাস, তাহলে মাইনাস বসলো, আর যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক তাই কসটা সাইনের রূপান্তর হলো সাইন 30 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি আর কস 20 ডিগ্রি যা আছে পড়ে রইল। ওই সাইন 30 মানে কত 1/2, তাহলে আমরা হচ্ছি হাফ ইন্টু মাইনাস 1/2 প্লাস কস 40 ইন্টু কস 20। এরপর আমরা আর একটা হাফ কমন লিখছি, তাহলে মাইনাস 1/2 থেকে হাফ কমন গেলে -1 হয়, আর যেহেতু কস 40-এ হাফ নাই তাহলে হাফ কমন নিয়ে যায়, তাতে 2 চলে আসে। এরপর বাইরের যে কস 20 ডিগ্রি ভিতর গুণে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 1/4 গুণিতক মাইনাস কস 20 ডিগ্রি প্লাস 2 কস 40 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি। এবার 2 কস 40 আর ইন্টু কস 20 এটাকে আমরা ভেঙে নিচ্ছি 2 কসে কস বি ফর্মুলায়, তাহলে আমাদের আসে কস 40 প্লাস 20 মানে কস 60 প্লাস কস 40 মাইনাস 20 মানে কস 20। এরপর মাইনাস কস 20 প্লাস কস 20 কাটছে, আর কস 60 ডিগ্রি মানটা 1/2 বসে গেল, তাই আমরা পাচ্ছি 1/4 গুণিত 1/2 সমান 1/8 প্রমাণিত। এরপর দেখো আমাদের এটা আছে 3-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক 8 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি। এখানে আমরা কী হচ্ছি 8টাকে ভাঙছি 4 গুণিতক 2 করে, তাই আমাদের আসে যে 4 ইন্টু 2 সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি যা বাইরে পড়ে রইল। এরপর কী হচ্ছি
যে 2 সাইন 80 ডিগ্রি আর সাইন 40 ডিগ্রিকে আমরা 2 সাইনে সাইন সূত্রে ভেঙে দিচ্ছি, যেটা আসছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, মানে কস 80 মাইনাস 40 মানে কস 40 মাইনাস কস এ প্লাস বি মানে কস 80 প্লাস 40 মানে কস 120। এবার কস 120কে ভাঙছি, সেটা আসছে 1 গুণিতক 90 প্লাস 30, যেহেতু এইটা পড়ছে আমাদের দ্বিতীয় পদে তাই দ্বিতীয় পদে কসের মানটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আর যেহেতু 90 ডিগ্রি বিয়োগ গুণিতক তাই কসটা সাইনের পদ হচ্ছে, তাই হচ্ছে সাইন 30 ডিগ্রি। বাইরে সাইন 20 যা আছে পড়ে রইল। এরপর দেখো যে এবার আমরা কী হচ্ছি যে সাইন 30-এর মানটা 1 বসে দিচ্ছি। এরপরে বাইরে 4 ছিল, সেখানে আমরা 4কে 2 গুণিতক 2 ভেঙে একটা 2 ভিতরে গুণ করছি, তার ভিতরে আসছে 2 cos 40 ডিগ্রি প্লাস 1 ইন্টু সাইন 20 ডিগ্রি। এরপরে বাইরে সাইন 20 ডিগ্রিকে ভিতরে গুণ করছি, তাহলে আমাদের আসে 2 cos 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। এবার 2 cos 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, এটাকে আমরা 2 cos সাইন সূত্রে ভেঙে নিচ্ছি, তাহলে আমাদের আসে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তা সাইন 40 প্লাস 20 মানে সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 40 মাইনাস 20 মানে সাইন 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি পড়ে রইল। এবার মাইনাস সাইন 20 প্লাস সাইন 20 কেটে যাচ্ছে, সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, তার 2 গুণিত √3/2 সমান √3 সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো 3 ও 4-এর দাগে যে অঙ্ক আছে সেখানে আমি পুরোপুরি করি নাই, তোমরা যেটুকু করেছি বাকিটা যে হিন্টস দেখে নিজেরা করতে পারবে। যেটা 3-এর দাগে দেওয়া আছে tan 20 ডিগ্রি গুণিতক tan 40 ডিগ্রি গুণিতক tan 80 ডিগ্রি সমান √3 প্রমাণ করতে। তাহলে এখানে ট্যানকে সাইন বাই কস ভেঙে নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে সাইন 20 সাইন 40 সাইন 80 বাই কস 20 কস 40 কস 80। দেখো যেটা হচ্ছে আমাদের 1 আর 2-এর অঙ্ক থেকে আমরা কস 20 কস 40 কস 80 ও সাইন 20 সাইন 40 সাইন 80 মানটা পেয়ে যাচ্ছি। একের দাগে দেখো যে কস 20 কস 40 কস 80 মানটা দেওয়া আছে, বার করা আছে 1-এর 8, তাহলে সেই পদ্ধতিতে তোমরা কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি মান বার করবে। 2 দাগের পেয়েছি 8 ইন্টু সাইন 20 সাইন 40 সাইন 80 সমান √3, তার মানে সাইন 20 সাইন 40 সাইন 80 হবে √3/8, তা সেখান থেকে সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মান বার করবে √3/8, তাহলে আমরা পাবো √3/8/1/8, তাহলে 8 কেটে গিয়ে √3 পাবো, যেটা হচ্ছে ডান পক্ষ। 4-এর দাগে দেখো যেটা দিয়েছে কস 40 ডিগ্রি কস 100 ডিগ্রি কস 160 ডিগ্রি, এখানে আগে যেগুলো স্থূলকোণ আছে ওগুলোকে আমরা সূক্ষ্মকোণে রূপান্তর করছি। 100 ডিগ্রি ভাঙছি 2 গুণিতক 90 মাইনাস 80 আর 160কে 2 গুণিতক 90 মাইনাস 20। যেহেতু উভয় ক্ষেত্রে আমরা দেখি যে পড়ছে দ্বিতীয় পদে, তাই দ্বিতীয় পদে যেহেতু কসের মানটা মাইনাস তাই মাইনাস হচ্ছে, আর যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতক তাই কসটা কস 0 যাচ্ছে, অর্থাৎ মাইনাস কস 80 ডিগ্রি গুণিতক মাইনাস কস 20 ডিগ্রি। এরপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই আমরা হচ্ছে কস 40 ডিগ্রি কস 20 ডিগ্রি কস 80 ডিগ্রি। এই অঙ্কটা দেখো এরপর হয়ে গেছে যে 1-এর দাগের অঙ্কের মতোই, তাহলে 1-এর দাগের অঙ্কে যেমন বার করা হইল কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি কস 80 ডিগ্রি মান, ঠিক একইভাবেই এক্ষেত্রে তোমরা মানটি নির্ণয় করবে। তাহলে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে আজকে তাহলে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ, নমস্কার।